মন্দির কমিটি নিয়ে রাজনীতির কিছু নাই। সভাপতি মহোদয় জয়ন্ত বাবু আসছিলেন, থানা কমিটি ছাড়া কিভাবে ইলেকশন করে গেছিলেন, অতএব কোনাকো ছাড় হবে না। কেন আপনারা চিঠিটা দিলেন বা উত্তরাতে কি হয়েছে, এটা কি তাদের দায়ের ভিতরে ছিল না? আমাদের আরো দাবি যে 22 জনকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে, তাদের সসম্মানে সৎ পদে বহাল করতে হবে। যে আমাদের মধ্যে থেকে কেউ জানি আর নব্য স্বৈরাচার না হইতে পারে। উত্তরার সার্বজনীন যে মন্দির, এখানে উত্তরা 1 থেকে 18 মধ্যে বসবাসরত সকল সনাতনীদের অধিকার আছে। আমাদের আন্দোলন ছিল সার্বজনীনতা রক্ষা করা, তার ভিতর প্রথম ছিল সাধারণ পরিষদ গঠন এবং ভোটাধিকার থাকতে হবে। দ্বিতীয়ত, এই সাধারণ পরিষদের মাধ্যমে প্রতি মেয়াদকালে কমিটি গঠন হবে। যারা এই আমাদের কণ্ঠরোধ করেছে তারা শুধু উত্তরাবাসী না। আমি এই দোষ আজকে ঢাকেশ্বরী মন্দির সহ যারা জড়িত উত্তরার সাথে প্রতিটা লোকের দায় রয়েছে, কেউ এই দায়ভার থেকে এড়াতে পারবে না। যারা গুটি চেড়েছেন মহানগরে বসে, তাদের ক্ষমা করা হবে না। আমরা চিঠি দেওয়ার পরে ঢাকেশ্বরী মন্দির থেকে বা মহানগর থেকে আমাদের কোন প্রকার সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় বলেনি যে কেন আপনারা চিঠিটা দিলেন বা উত্তরাতে কি হয়েছে, এটা কি তাদের দায়ের ভিতরে ছিল না? যখন এখানে সভাপতি মহোদয় জয়ন্ত বাবু আসছিলেন, তখন উনি থানা কমিটি ছাড়া কিভাবে উত্তরা সার্বজনীন পূজা কমিটিতে ইলেকশন করে গেছিলেন। উনি তো শুরু করছেন গঠনতন্ত্র বহির্ভূত কাজ, অতএব কোনাকো ছাড় হবে না যে ওনাদের বিপক্ষে ভোট দিয়ে তাদেরকে বাদ দিয়ে দেয়। এই প্রথাটা শুরু হয়েছে 2019 সাল থেকে। আমাদের আরো দাবি যে 22 জনকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে, তাদের সসম্মানে সৎ পদে বহাল করতে হবে। ঢাকেশ্বরী মন্দির বলেছিল যে নতুন যে কমিটিটা হয়েছে সেটা আপাতত স্থগিত থাকবে। সেই আমাদের এক কথা ঢাকেশ্বরী মন্দির বলে পিছন দিক থেকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জয়ন্ত বাবু তাদেরকে বলে দিছে যে আপনারা অভিষেক করে ফেলেন। উত্তরা সার্বজনীন পূজা কমিটি উত্তরা ক্লাবে 31 জন 81 সদস্যের মধ্যে 31 জন সদস্য নিয়ে তারা অভিষেক অনুষ্ঠান করছে। আপনারা কি ভাবতে পারেন কত নির্লজ্জ বেহাইয়া হইলে যে 81 জন সদস্যের বাকি রেখে 50 জন সদস্য বাকি রেখে 31 জন নিয়ে একটা অভিষেক হয়? আমি মনে করি যে মন্দির কমিটি নিয়ে রাজনীতির কিছু নাই, আমাদের রাজনীতির কিছু নাই। যে আমাদের মধ্যে থেকে কেউ জানি আর নব্য স্বৈরাচার না হইতে পারে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে এবং গঠনতান্ত্রিক বৈধতা ফিরিয়ে আনতে তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতার জোর দাবি জানান। বক্তারা অংশ প্রকাশ করেন মহানগর সর্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা কর্তৃপক্ষ, উত্তরায় সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে এই সংকট নিরসন দ্রুত তান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করলেন। নেতৃবৃন্দ ছাড়াও মহানগর সার্বজনীন পূজা কমিটির উত্তর, পশ্চিম ও পূর্ব থানা শাখা প্রতিনিধি এবং বৃহত্তর উত্তরা কীর্তন পরিষদ ও সকল পরিষদের সদস্যদের উপস্থিত ছিল। বক্তারা ঐক্যবদ্ধভাবে মন্দিরের স্থাপনা সম্পত্তি রক্ষা এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখার জন্য সকল ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীদের এগিয়ে আসার